প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেরাও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেরাও জানে না। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। কান্না চোখের একটি মহৎ ভাষা। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যখন তুমি মারা যাবা, তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য 7 ঘন্টা ব্যয় করব। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে, আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি। ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙে না, একই ভুল বারবার করে। নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অন্ধবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। মা সকল ক্ষেত্রে, সকল পরিবেশেই মা। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। সত্যের জন্যে সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সে জানাই যথার্থ।